আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা জানেন যে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল হওয়ার কথা ছিল সেই নিবন্ধনটি বাতিল হচ্ছে না। নিবন্ধনটি বাতিল না হওয়ার ফলে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নৌকা প্রতীক নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে কি হবে না সেটা হচ্ছে পরের সাবজেক্ট। কিন্তু আমি যে প্রশ্নটি ছুড়ে দিতে চাচ্ছি আপনাদের মাঝে, একটু জানতে চাচ্ছি, এবং যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে এবং যারা সুশীল সমাজ রয়েছে, যারা নির্বাচন বিশ্লেষক রয়েছে, যারা রাজনীতি বিশ্লেষক রয়েছে, এদের কাছে, যেমন এই মুহূর্তে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হয় তাহলে তো নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। তা সামনে যদি নির্বাচন আওয়ামী লীগ করে তাহলে তাদের মূল নেতা আসলে মূলত কে হবে? কারণ শেখ হাসিনার নামে তো হত্যা মামলা অলরেডি। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আওয়ামী লীগের যারাই ছিল, বড় বড় পদে যারা ছিল, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে গ্রেপ্তার হবে, অনেকের নামে মামলা রয়েছে, পালিয়ে রয়েছে। তাহলে আওয়ামী লীগের এই নৌকা প্রতীক নিয়ে কে নির্বাচন করবে এই বিষয়টা একটু জানার প্রয়োজন। দর্শকের কাছে কিন্তু এই জিনিসটা এখনও পর্যন্ত মানে খোলাসা হয় নাই। আসলে তাদের যে নির্বাচনটা কে করবে, তাদেরকে মাঠে নামাবে কারা, এই লোকটা কে হবে, এদের ভিতর থেকে নিয়ম অনুযায়ী কে হতে পারে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর দ্বিতীয়ত, যে আওয়ামী লীগ আসলে নির্বাচন করে মাঠে থাকতে পারবে কিনা, এবং আওয়ামী লীগ এখন এই মুহূর্তে যদি নির্বাচন করে তাহলে তারা মাঠে দাঁড়াতে পারবে কিনা, গণ্ডগোল, গ্যাঞ্জাম এবং মারামারি এই জিনিসটা আরও বাড়বে কিনা, এই বিষয়টা আসলে আমার কাছে যেটি মনে হচ্ছে যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন মানে যদি করতে আসে, যদি মাঠে ময়দানে যদি তারা মিছিল, মিটিং, নির্বাচন প্রচারণা চালায়, তা আমার কাছে যেটি মনে হয় যে আওয়ামী লীগের এই নেতাকর্মী যারা রয়েছে তাদের আরও মানে সামনের দিকে আরও বিপদ ঘনিয়ে আসছে বলে আমার কাছে যেটি মনে হচ্ছে। এখন আমি আমার মন্তব্য আসলে বললাম, এটা যারা দর্শক বিন্দু রয়েছেন এবং যারা রাজনীতি বিশ্লেষক এবং রাজনীতি সম্পর্কে অনেকে বুঝেন, তারা একটু নিশ্চয়ই কমেন্ট বক্সে এই বিষয়টা ক্লিয়ার করবেন। তাহলে জনগণের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে আসলে সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, করতে পারবে কিনা, এবং করলে কারা করবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।